দৌড়ে যায়, যায় কয় আল্লাহ সমস্ত মানুষগুলো ঘুমন্ত অবস্থায় আছে, এই রহমতগুলো যে তুমি দিয়ে দিছিলে এই রহমতগুলো আমরা কি করতাম? তখন আল্লাহ তাবারক তাআলা কয় যারে ফেরেশতারা যা, যেই বস্তুটা নাকি আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বরাদ্দ করে দিয়েছিলাম, বান্দার জন্য দিয়ে দিয়েছিলাম, বান্দায় যদি আমার দাসত্ব করলো না, বান্দায় যদি আমার গোলামি করলো না, তাহলে আমি এটার ব্যাগ নিব না, আমি আল্লাহর ফেরত নিব না। তাহলে একটা কাজ কর বান্দা, ওই যে আমি আল্লাহ দেওয়া নিয়ামত বিশাল বড় বড় যে পাহাড়গুলো আছে, আমি আল্লাহর রহমতগুলো নিয়ে পাহাড়ের মধ্যে ছেড়ে দে। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইজানেরা আমার, পাহাড়ের মধ্যে একটা লাউ গাছ লাগাবেন, কোনো সার দেওয়া লাগবে না, মেডিসিন দেওয়া লাগবে না, এত সুন্দর গাছ হয় দেখলে আপনি আচরিত হয়ে যাবেন। কারণ ওই পাহাড়ের মধ্যে আমার আল্লাহর রহমতগুলো ছেড়ে দেওয়া হয়। দাদু ভাইয়ের আমার, পাহাড়ের মধ্যে আল্লাহ অনেক নিয়ামত তোমার জন্য আমার জন্য রেখে দিয়েছে। পাহাড়ের মধ্যে আল্লাহ আপনি আমার জন্য নিমক আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছে। পাহাড়ের মধ্যে আল্লাহ তাবারক তাআলা রাবার গাছ বান্দাই লাগাবে, রাবার গাছ থেকে সেখান থেকে কট বাইর হবে, গাড়ির টায়ার গুলো বানাবে। আমার বন্ধুগণ, আরো অনেক ধরনের গাছ পাহাড়ের মধ্যে হয়ে থাকে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। সেজন্য আপনাদেরকে বলছি, রাত্র গভীর হয়ে গেছে, রাত্র যখন গভীর হয় পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারি সবকিছু বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ রহমতের দরওয়াজা খোলা হয়ে যায়। এই রহমতের সময় আমার বন্ধু এই মসজিদ থেকে, এই মাঠের থেকে আমি একটা মালদার টাকাওয়ালা মানুষ আমি দেখতে চাই, কার বাবা নাই, কার বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই মজমুদ মাদ্রাসাটা আপনাদের মুরব্বীরা, আপনাদের বাচ্চা যারা করে গেছে, আজকে এই মাদ্রাসাটা যদি আমাদের সামনে থেকে যদি ধ্বংস হয়ে যায়, কঠিন কিয়ামতের দিন আমার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। সেই জন্য আপনাদেরকে বলছি, এই মাদ্রাসাটা আপনারা টিকে রাখতে হবে। যদি টিকে রাখতে হয়, আপনাদের জীবনের থেকে বেশি চাই মনে বন্ধ। সর্বপ্রথম একজন মানুষ আল্লাহর বান্দা দাঁড়ায় যান, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আমার জীবনের কামাই থেকে 12টা মাসে 12,000 টাকা আমি ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য দান করে দিলাম। প্রত্যেক মাসে মাসে 12,000, প্রত্যেক মাসে মাসে 1,000 করে টাকা দেনেওয়ালা, 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা একটা ব্যক্তি যদি থাকেন, দয়া করে হাতটা তুলবেন। আমার অন্তরের থেকে মুসাফির হিসেবে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি আছেন, দয়া করে হাতটা তুলবেন। হুজুর আমি একজন ব্যবসায়ী মানুষ, হুজুর আমার মায়ের কথা মনে হয়ে গেছে, হুজুর আমার বাবার কথা মনে হয়ে গেছে, হুজুর আমি একজন রাজমিস্ত্রি মানুষ, আমি ইনশাআল্লাহ 12 মাসে 12,000 টাকা দিব, আপনার কষ্ট হবে না। প্রত্যেক মাসে মাসে আপনি একটা করে 1000 টাকা দিবেন দাদু মাদ্রাসার জন্য। সুম্মা আলহামদুলিল্লাহ, মাদ্রাসার হুজুররা যথেষ্ট পরিমাণে কষ্ট করছে, যদি কষ্ট না করতো আজকে 9 জন ছাত্রকে এখানে পাগড়ি দেওয়া হলো। আমার বন্ধুগণ, কষ্ট মেহনত যদি না করতো তাহলে এই 9টা ছাত্রকে পাগড়ি দেওয়া কখনো সম্ভব হতো না। এই মাঠের থেকে, ময়দানের থেকে একটা ব্যক্তি আমি দেখতে চাই, কোন আল্লাহর বান্দা আছেন 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা? এতগুলো মানুষের ভিতর থেকে একটা ব্যক্তি দাঁড়ান, আমার জীবনের কামাই থেকে আমি 12 মাসে 12,000 টাকা দেবো। একটা ব্যক্তি বলেন আমি দোয়া করবো আপনার জন্য, কোন দাদু আছেন একটু বলেন। যত জায়গায় যাই মাদ্রাসা মসজিদের জন্য আমাকে বলে হুজুর একটু কালেকশন করবেন, যাই, যাওয়ার পরে বান্দাদেরকে দিতে পারবে না। মাশাআল্লাহ, যদি কষ্ট হয় আমাদের হুজুর বলছে একসঙ্গে দিতে পারবেন। নগদ ইনশাআল্লাহ যদি আসেন কেউ 12,000 টাকা আমি চাইছি, আল্লাহর এক বান্দা নিশ্চয় অবশ্যই আসবে, আমি জানি হুজুর বলছে নগদে দিতে পারবেন। কেউ যদি আসেন নগদ 12 মাসে 12,000 আমি চেয়েছিলাম, নগদ যদি আসে যে হুজুর 12 মাসে ইনশাআল্লাহ 12,000 টাকা আমি দিব না, একসঙ্গেই দিয়ে দিলাম, কোন আল্লাহর বান্দাটা আছেন একটু দয়া করে হাত তোলেন। নগদ কিছু থাকলে দিবেন, আর একটা ইনশাআল্লাহ 1-1.5 মাস পরে দিয়ে দিবেন। আল্লাহর একজন বান্দা দয়া করে চলে আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসেন কোন মাস্টার ভাই, আসেন কোন ডাক্তার ভাই, আসেন কোন ইঞ্জিনিয়ার ভাই, আসেন কোন ব্যবসায়ী ভাই, যদি আসেন, আমি জানি আপনাদের ব্যবসার মধ্যে অনেকটা ঘাটতি, যারা সবাই স্টক করেছিলেন আপনাদের সবারই মধ্যে হয়তো অনেকটা ঘাটতি পড়ে গিয়েছে। যেটা রেট ছিল, যে রেটে আপনারা কেনাকাটা করেছিলেন সেই রেটটা এখন আর পাচ্ছেন না। ইনশাআল্লাহ আমি দোয়া করব রেটটা যেন বেড়ে যায়। আল্লাহ তাবারক তাআলা আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। কোন ইনশাআল্লাহ প্রত্যেক বছর তো আমরা দেই, এই বছরও কোন ইনশাআল্লাহ শুরু করি ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিব। ওই ভাই আমাদের প্রফেসর দিলওয়ার হোসেন সাহেব 12,000 টাকা দিবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রফেসর দিলওয়ার হোসেন সাহেব, প্রফেসর দিলওয়ার হোসেন সাহেব, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, প্রফেসর মানুষ, রব্বুল আলামিন তোমার কোরআন শুনতে এসেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাত্র গভীর হয়ে গেছে, ওগো আল্লাহ কোরআনের মায়ায় নবীর মহব্বতে আল্লাহ 12,000 টাকা তোমার বান্দা প্রথম নম্বরে দিল। আল্লাহ কবুল করো, আব্বা আম্মের তামাম জীবনের গুনাহ মাফ কইরা দাও।